আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকের একটা কুশিতে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশি কাটার গলার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি 2 থেকে 3 বছরের বয়সের বাচ্চার জন্য। আপনারা চাইলে যেকোনো সাইজের করে নিতে পারেন। আমি ভিডিওতে ডিটেইল বলে দিব। আমি এটা মূলত ড্রেসের জন্য করেছি। এটা ফুল একটা ড্রেস হবে। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এটার নিচের পার্টটা এই নিচের অংশটা করে দেখাবো। তবে সেই ক্ষেত্রে আমি এটা এই 2 থেকে 3 বছরের বেবির জন্য করব না। কারণ আমি 6 মাস থেকে 1 বছর বয়সের বেবির জন্য করব। এটা তখন আমি কি করব সেটা আমি ভিডিওতে বলে দিব। 6 মাস থেকে 1 বছরের জন্য কতটুকু মাপ নিতে হবে আর 2 থেকে 3 বছরের জন্য এই এখান থেকে এখানে কতটুকু মাপ নিতে হবে। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি 9টা সুতো ইউজ করব আর হুক ইউজ করব 1.6 mm। প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি, এরপরে 9টা করে চেইন নিব। 1 2 3 4 5 6 7 8 9। আবার 9টা চেইন 1 2 3 4 5 6 7 8 9। আবার 1 2 3 4 5 6 7 8 9। এভাবে করে আমি 16 ইঞ্চি পর্যন্ত চেইন নিব। আমি এখানে 16 ইঞ্চি পর্যন্ত চেইন করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা নর্মালভাবে ধরবেন। এই যে দেখুন আমি নর্মাল করে দেখুন, এখানে চেইনটা অত লুজও না টাইটও না। এই যে দেখুন, আমাকে অনেকে বলে আপু আমি গলার এই 16 ইঞ্চি নিয়েছি কিন্তু আমার ডাবল ক্রোশেট করার পরে 17 ইঞ্চি হয়ে গেছে, এটা কিভাবে হয় জানি না। আর আপনারা চেইনগুলো একটু টাইট করে নেবেন, কারণ ডাবল ক্রোশেট করার পরে অনেকটা এই যে একটা বেশি টাইটও না বেশি লুজও না। এই যে এই একটা লুপে যেহেতু ডাবল ক্রোশেট করবেন তাই চেইনগুলো বেশি টাইটও না বেশি লুজও না, ওইভাবে করতে হবে। এবার আমি এই প্রথম চেইনের সাথে জয়েন দিয়ে নিব, কারণ এটা আমি এখানে বাটন দিয়ে নিই। এই যে এখানে জয়েন করে নিয়েছিলাম, এখন জয়েন করতে হবে স্ট্রেট করে। এই যে ফ্রন্ট সাইডটা ধরে এভাবে একটু টুইস্টেড হলে গলাটা ডাবল ক্রোশেট করার পরে একটু বাঁকা হয়ে যাবে। দেখুন প্রথম চেইনের সাথে জয়েন করে নিচ্ছি। এবার 3টে চেইন নেব 1 2 3। আর অনেকে বলে এই গলাটা ঢুকবে কিনা, যেহেতু বাটনের জন্য আমি কোনো স্পেস রাখিনি, মাথায় ঢুকবে কিনা। আপনারা সেই ক্ষেত্রে সাইজটা নেবেন বাচ্চার এক কান থেকে আরেক কানের রাউন্ড করে সাইজটা নেবেন, কারণ আমাদের মেইন প্রবলেমটা হয় গলা ঢুকাতে, মাথায় ঢুকাতে প্রবলেম হয়, শুধু কানে আটকে যায়। এই ক্ষেত্রে আপনারা কানের মাপটা নেবেন। দেখা যাবে কি অলমোস্ট আপনার 16 ইঞ্চি। তো এখন পরে চেনে আমি এই ফ্রন্ট লুপে, এখানে এই ব্যাক লুপ আর এই ফ্রন্ট লুপে আপনি একটা ডাবল ক্রোশেট করবেন। এরকম করে ফ্রন্ট লুপে প্রত্যেকটা ফ্রন্ট লুপে একটা করে ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার
এই 3 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3 সব সময় কাজটা শেষ করে যখন জয়েন দিব তখন 3 নাম্বার চেইনেই জয়েন করব। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এখানে প্রথম 3টা চেইন সহ এখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এবার নিচ থেকে 4টা স্টিচ 1 2 3 4 এই 4টা স্টিচ স্কিপ করে 5 নাম্বার 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার 5টা চেইন 1 2 3 4 5 আবার 4টা স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে 1 2 3 4 এই 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 5 ডাবল ক্রোশেট 5 চেইন স্কিপ 4 স্টিচ 5 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন দেব। এবার 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার 2টা চেইন নিব 1 2 2টা চেইন নিয়ে এখানে 3 নাম্বার চেইনে 1 2 3 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। এখানে কিন্তু আমি 2টা লুপ নিয়েছি, একটা লুপ বাদ দিয়ে 2টা লুপে ডাবল ক্রোশেটটা করেছি। এবার 2টা চেইন 1 2 2টা চেইন নিয়ে আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আরো 2বার করে নিচ্ছি 1 2 আবার একটা ডাবল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে 4বার করলাম। একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন নিব 1 2 2টা চেইন নিয়ে এই এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 এবার 2টা চেইন 1 2 এবার এই 3 নাম্বার চেইনে 1 2 3 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট 2টা চেইন 3 একটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি এই পেটেলটার মতো করে নিচ্ছি। দেখুন আমি এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট আবার 2টা চেইন নিয়ে এখানে পরপর 5টা ডাবল ক্রোশেটে 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই 3 নাম্বার চেইনে জয়েন করব। এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব 1 2 এখানে 3টা চেইন সহ টোটাল 3টা ডাবল ক্রোশেট। এবার সুতাটাকে পেঁচিয়ে নিব, মাঝখানে কিছু করব না, এই ডাবল ক্রোশেট বরাবরই আমি একটা ডাবল ক্রোশেট করব।
এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এই স্টিচে এই ডাবল ক্রোশেটের যে স্টিচটা এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার এই পরের এই ডাবল ক্রোশেটের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। এবার সুতোটাকে আবার পেঁচিয়ে নিলাম, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম, এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার একইভাবে এখানে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই যে প্রথমে আমি 5টা চেইন একটা ডাবল ক্রোশেট করে পরের স্টিচে চলে এসেছিলাম, ঠিক একইভাবে আমি পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার এখানে একটা স্টিচ স্কিপ করে, মাঝখানে কিছু করব না, একটা স্টিচ স্কিপ করে পরপর 3টে স্টিচে 3টে ডাবল ক্রোশেট 1 2 3। আবার সুতোটাকে পেঁচিয়ে নিব, এখানে মাঝখানে কিছু করব না, এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম, পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে কিছু করব না, এখানে একটা স্টিচ বাদ দিয়ে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এখানে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, 5টা চেইন, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। সরি, যে জায়গায় ডাবল ক্রোশেটটা করবেন ওই স্টিচে ডাবল ক্রোশেটটা হবে, এই যে এই প্যাটার্ন এই জায়গাটার মতো। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার আগের মতোই 3 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3। এবার পরপর 2টা স্টিচে 2টা স্লিপ স্টিচ 1 2। এবার পরের এই যে এই ডাবল ক্রোশেট করেছিলাম এই স্টিচে একটা স্লিপ স্টিচ। এবার এখানে 5টা চেইন আছে, 5টার মধ্যে 3টা চেইনে 3টা স্লিপ স্টিচ 1 2 3। এবার 3টা চেইন নিব, সরি 2টা চেইন 1 2। 2টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এইখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব 1 2
2। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। দেখুন এখানে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এই যে প্রথমে 2টা চেইন নিয়েছিলাম ওইটা একটা ডাবল ক্রোশেট, কিন্তু 3টা চেইন নিলে ফুল একটা ডাবল ক্রোশেট, কিন্তু এখানে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার হলো। এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এবার পরের এই যে 5 চেইন লুপে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, একটা ডাবল ক্রোশেট করলাম, ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে নিব, আবার একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8। এবার পরে এই 5 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার 8টা চেইন নিব না, এবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এই পরের 5 চেইন স্পেসের এখানে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। এইখানে 3টা ডাবল ক্রোশেটের 2টা ক্লাস্টার একসাথে হলো। এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8। আবার পরের 5 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8। আবার পরের এই 5 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার এখানে 8টা চেইন নিব না, সুতোটাকে আবার পেঁচিয়ে নিব, আবার পরের 5 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে প্রথম যে ক্লাস্টার, এই ক্লাস্টারের এই স্টিচে জয়েন করব। এবার পরপর 2টা চেইনে 2টা স্লিপ স্টিচ করব 1 2। এবার 3টা চেইন নিব 1 2 3। এবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এবার এই 8টা চেইনের স্পেসে আমি 6টা ডাবল ক্রোশেট করব। এই 3টা চেইন সহ 7টা ডাবল ক্রোশেট হবে 1 2 3 4 5 6। দেখুন এখানে আমি এই প্রথম 3টা চেইন সহ 7টা ডাবল ক্রোশেট করলাম 1 2 3 4 5 6 7। এবার একটা চেইন নেব 1 চেইন। এবার এই পরের 8টা চেইন স্পেসে এখানে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7। এবার একটা চেইন। এবার পরের এই 8 চেইন স্পেসে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7। আবার একটা চেইন। আবার পরে 8 চেইন স্পেসে 7টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি।
লাস্টে এসে এই 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার পরপর 3টা স্টিচে 3টা স্লিপ স্টিচ করব। 1 2 3। এবার 3টা চেইন 1 2 3। 3টা চেইন নিয়ে এখানে পরপর 3টা স্টিচে 3টে ডাবল ক্রোশেট। 1 2 3। এখানে দেখুন এখন 4টা ডাবল ক্রোশেট এই 3টা চেইন সহ। এবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4। এবার 5টা চেইন 1 2 3 4 5। এবার এখানে প্রথম 3টা স্টিচ স্কিপ করে 1 2 3 3টা স্টিচ স্কিপ করে এই 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে মাঝখানে কিন্তু আর কিছু করতেছি না। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট। 1 2 3 4। দেখুন এখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9। এবার 5টা চেইন নিব। 1 2 3 4 5। আবার এখানে এই পরের 7টা ডাবল ক্রোশেটের প্রথম 3টা স্কিপ করে 1 2 3 এই 4 নাম্বারে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট আর 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। আবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার পরপর 2টা স্টিচে 2টা স্লিপ স্টিচ করব। 1 2। এবার 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই যে ফার্স্টে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করেছি, এই লাস্টেও 2টা ডাবল ক্রোশেট স্কিপ করব। এখানে পরপর 1 2 3 4 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4। এবার 2টা চেইন নিব। 1 2। 2টা চেইন নিয়ে এখানে 5টা চেইনে ঠিক মাঝখানে চেইন 3 নাম্বার চেইনে 1 2 3 এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন 1 2, আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন 1 2, আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন 1 2, আবার সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন 1 2। এবার দেখুন এখানে এই যে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, এরকম কয়টা হলো? 4টা ডাবল ক্রোশেট। এবার এখানে প্রথম 2টা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট। 1 2 3 4। এবার 2টা চেইন 1 2। এখানে 5টা ডাবল ক্রোশেট হলো, আবার এখানেও 5টা ডাবল ক্রোশেট। এবার দেখুন এখানে এই যে 5টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার এখানে 2টা চেইন নিয়ে আবার 5টা ডাবল ক্রোশেট। এই যে এখানে দেখুন 3 নাম্বার লাইনটা রিপিট হচ্ছে, এই 3 নাম্বার রাউন্ডটা 1 2 3
এই 3 নাম্বার রাউন্ডটা রিপিট যেহেতু হচ্ছে, এর পরের লাইন দুইটা হবে, এই যে এই পরের এই লাইনটা, তারপরে দেন এখানে এই যে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 8টা চেইন এরকম রিপিট হবে। আমি এই রাউন্ডটা করে আরও 2টা রাউন্ড, এই রাউন্ডটা আর এই রাউন্ডটার মতো করে আরও 2টা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি এখানে এই রাউন্ডটা শেষ করে আরও 2টা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন, এটা যদি ছোট বাচ্চাদের জন্য হয় সেই ক্ষেত্রে আপনারা এই লাস্টের এই রাউন্ডটা করবেন না। ছোট বাচ্চাদের যেমন কি 6 মাস থেকে 1 বছরের বেবিদের যে ড্রেসটা করবেন সেই ক্ষেত্রে এটা করবেন না, দেন পরের লাইন থেকে করবেন নিচের অংশটা। কিন্তু আপনারা যদি শুধু গলার ডিজাইনটা করতে চান, নিচে কাপড় লাগাবেন, সেই ক্ষেত্রেও এই লাইনটা করবেন না, লাস্টের যে লাইনটা, এটা আমি বাড়ানোর জন্য এই লাইনটা করব। কিন্তু আপনারা জাস্ট এতটুকু পর্যন্ত করবেন, তখন এখানে পিকটের মতো এই 3টা হোল দেখা যাবে। আর যদি এখানে আমি যেহেতু 2 থেকে 3 বছর বয়সে বেবির জন্য করতেছি, সুতরাং আমি আরও একটু রাউন্ড করে নেবে, এখানে আরও 4টা রাউন্ড করব, দেন আমি নিচের পাটের অংশটা করব। কারণ এখনও আমার এটা 4.5 ইঞ্চি হয়নি। দেখুন 3 ইঞ্চি মতো হয়েছে, আমি 4.5 ইঞ্চি পর্যন্ত করব, তাই আমি আরও 4টা রাউন্ড করতেছি। দেখুন আমি এখানে জয়েন দিয়ে দেন 2টা চেইনে 2টা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এই হলে আমি 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, এখানে 3টা চেইন সহ 8টা ডাবল ক্রোশেট। লাস্টে এসে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব, তখন এখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট হবে। এবার একটা চেইন নিব, এবার পরের এই 8 চেইন স্পেসের এখানে 9টা ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9, আবার 1 চেইন, আবার এই 8 চেইন স্পেসে 9 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। লাস্টে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার লাস্টে এসে দেখুন একটা চেইন নিয়ে এখানে যেহেতু আমি 8টা ডাবল ক্রোশেট করেছি, তাই লাস্টে এসে একটা ডাবল ক্রোশেট করব। এবার এই 3 নাম্বার চেইনে জয়েন করব। আপনারা চাইলে প্রথমেই 3টা চেইন নিয়ে 8টা ডাবল ক্রোশেট করে নিতে পারেন। এবার 3টা চেইন নিব, 1 2 3। আপনারা চাইলে এখানে এই ডাবল ক্রোশেটটা এখানে ফার্স্টে করে নিতে পারেন। এই 3টা চেইন নিয়ে 8টা ডাবল ক্রোশেট, টোটাল 9টা ডাবল ক্রোশেট হবে। এবার আমি এখানে লাস্টের একটা স্টিচ বাদ দিয়ে সবগুলা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6, এখানে 3টা চেইন সহ টোটাল 7টা ডাবল ক্রোশেট হলো। এবার 5টা চেইন, 1 2 3 4 5। এবার এখানে ফার্স্টের এই স্টিচটা স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার লাস্টের এই স্টিচটা বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখানে লাস্টের একটা স্টিচ বাদ দিয়ে। এবার 5টা চেইন, 1 2 3 4 5। এবার দেখুন এখানে আমি প্রথমে কি করেছিলাম,
এখানে এই যে 7টা করে চেন নিয়েছিলাম, এখানে কিন্তু এই 8টা চেইনের স্পেসে 9টা করে ডাবল ক্রোশেট, আর এখানে 7টা করে করেছিলাম। এখানে 2টা 7টা, এই 7টা, এই 14টার মধ্যে আমি 9টা ডাবল ক্রোশেট করেছি। এখানে কিন্তু আমি সেই কাজটা করতেছি না, দেখুন এখানে বাড়ানোর জন্যই আমি এই কাজটা করতেছি। 9টার উপরে 7টা করলাম। এরপরে কি হবে, এই যে এই রাউন্ডটা আমি এখন করতেছি, এই যে 7টা ডাবল ক্রোশেট, 5টা চেইন, 7টা ডাবল ক্রোশেট, এই যে এখানে 9টা ডাবল ক্রোশেট, 5টা চেইন, 9টা ডাবল ক্রোশেট। এক্ষেত্রে কি করতেছি আমি, 7টা ডাবল ক্রোশেট, 5টা চেইন, 7টা ডাবল ক্রোশেট। এরপরে কি হবে, এই পাশ থেকে একটা বাদ দিব আর এই পাশ থেকে একটা বাদ দিব, মাঝখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট। এই যে দেখুন এই 5টা ডাবল ক্রোশেটের 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন নিয়ে আবার এখানে এই পাশে একটা স্টিচ বাদ দিব, দেন এই পাশে একটা স্টিচ বাদ দিয়ে মাঝখানে 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে দেন 1 2 3 3টা রাউন্ড করব, এই রাউন্ডটা করব না। দেখুন আমি এই রাউন্ডটা করে আরও 2টা রাউন্ড করে নিয়েছি। এই যে দেখুন লাস্টে ডিজাইনটা দেখতে এরকম হবে। এটা এই পাশে আপনারা কাপড় লাগিয়ে নিতে পারেন। আর আমি এখানে কিন্তু এই রাউন্ডটা করিনি, এই যে 3টা ডাবল ক্রোশেটের ক্লাস্টারের এই রাউন্ডটা করিনি। এটা যখন আমি বাড়াবো নিচের পার্টটা আপনাদেরকে দেখাবো, নিচের এটা ফুল ড্রেস যেহেতু বানাবো বলেছিলাম, এটা নিচের পার্টটা ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দিব। সেই ক্ষেত্রে আমি এই অংশটা করব। আমি তখন হচ্ছে আপনাদেরকে এত বড় ভিডিও দেখাবো না, কারণ এত বড় বেবির করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। এর জন্য আমি এটাকে 6 মাস থেকে 1 বছর বয়সের বেবির জন্য দেখাবো। সেক্ষেত্রে আমি হয়তোবা এখানে 2টা রাউন্ড করে দেন এই রাউন্ডটা না করে দেন কাজটা শুরু করব। এখন এটা যেহেতু 2 থেকে 3 বছর বয়সের বেবির জন্য, তাই আমি এখানে এই রাউন্ডটা করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে বাড়াবেন, বড়দের জন্য কিভাবে বাড়াবেন। বড়দের জন্য বাড়াতে গেলে সেই ক্ষেত্রে এই রাউন্ডটা করে দেন এই যে এখানে এই রাউন্ডটা করবেন, 7টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 7টা ডাবল ক্রোশেট। এখানে এই রাউন্ডটার এই পার্টটা এখানে রিপিট হবে বড়দের জন্য যদি করতে চান। যদি এইভাবে করতে চান, এই যে এখানে 9টা, আপনারা যদি 9টা করে দিতে চান তখন একটু বেশি কুচকানো টাইপের হয়ে যাবে, কারণ আমি করে দেখেছি তাই আপনাদেরকে বলতেছি। এখন আমি এই যে ফার্স্টে আমি 16 ইঞ্চি পর্যন্ত চেইন নিয়েছি, সেটা ঠিক আছে কিনা আমি কাজ শেষে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমাকে অনেকে বলেছেন, অনেকে কোয়েশ্চেন করেছেন, আপু আমি এই 16 ইঞ্চি পর্যন্ত চেইন নিয়ে আমি আমার 17 ইঞ্চি অথবা 17.5 ইঞ্চি হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমারও মাথায় আসে না, বরং কমে যাবে, আপনার ডাবল ক্রোশেট করার পরে কমে যাবে, এটা সেম থাকে না। তো আমি বরাবর 16 ইঞ্চিতে নিয়েছি, 16 ইঞ্চি ছিল, কারণ আমি চেইনগুলো বেশি টাইটও না বেশি লুজও না, ওইভাবে নিয়েছি। দেখুন এখানে আমি একটু মেপে দেখাচ্ছি। এই যে দেখুন এই 18 ইঞ্চির একটু কম, এই যে 8-এর একটু কম, দেখুন 16 ইঞ্চি না। তো এটা হচ্ছে টানলে দেখুন একটু ইলাস্টিক টাইপের, এটা মাথার দিকে ঢুকবে। আবার অনেকে কোয়েশ্চেন করেছেন এটার মাথার দিকে ঢুকে কিনা, সেটাও আমি ফার্স্টে বলে দিচ্ছি কি করতে হবে, কিভাবে মাপ নিতে হবে। আর এখানে কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম 4.5 ইঞ্চি পর্যন্ত আমি নিব, এটা ঠিক আছে কিনা দেখুন, এই 4.5 ইঞ্চির একটু বেশি, একটু বেশি, এটা 19-20 কিছু হবে না। আপনারা যখন এটা ফুল ড্রেস করতে যাবেন তখন এই 2 থেকে 3 বছরের জন্য 4.5, আর আমি যখন এখানে করব এই এতটুকু 3 ইঞ্চি পর্যন্ত নিব।
6 মাস থেকে 1 বছরের জন্য 3 ইঞ্চি পর্যন্ত নিব। এই গলার ডিজাইনটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।